এখন যা আপডেট পাওয়া গেল উকিলবাবু মত অনুযায়ী বা উকিলবাবু যেটা বলেছে যে যেহেতু পুলিশ কোনো নির্দিষ্ট আইনি নোটিশ দেখাতে পারেনি আর কোর্টে যেহেতু বিচারাধীন রয়েছে, অতএব কাজ বন্ধ করা যাবে না, কাজ শুরু করতে হবে। পেয়ে যাক, যাবো। খুব মানে খুশি তো আপনি? হ্যাঁ খুশি, মানে ভীষণ খুশি। আপনিও যেমন খুশি, আমরাও কিন্তু এই হ্যাঁ। খবর পেয়ে সবাই খুব খুশি হয়েছে। মানে রায়টা কি বেরিয়েছে সেটা যদি একটু বলেন। রায়টা বেরিয়েছে ঠাকুরের কাজ সব কিছুই হবে, যে হ্যাঁ ওখান থেকে বলেছে যে কাজটা আমাদের হবে। কালকের থেকে শুরু? হ্যাঁ কালকের থেকে আমাদের কাজ শুরু হবে। আজকে 4টা কি 5টার সময় রায় বেরোবে। আর কি বলেছে, মানে একটা খবর এসছে শুনেছি যে কাজ করতে পারবে, এরকম কি? হ্যাঁ কাজ করতে পারবে, কাজ করা যাবে এরকম। হ্যাঁ, সেটা কবে থেকে? কালকে থেকে। কালকে থেকে তাহলে আমাদের এইখানে কাজ চালু হবে। আর মানে তোমাদের কেমন লাগছে এই খবরটা? আমাদের দাদা এই খবরটা ভালো লাগছে। প্রথমে দাদা আমরা খুব কষ্টে ছিলাম, এখন এই খবরটা শুনে পুজো হবে এখানে, ওর জন্য দাদা ভালো আছে এখন। বন্ধুরা, আমি এখন আছি রানাঘাটের কামালপুর গ্রামে, যেখানে তৈরি হচ্ছিল পৃথিবীর সবথেকে বড় দুর্গা প্রতিমা। হ্যাঁ বন্ধুরা, পৃথিবীর সেই সবথেকে বড় দুর্গা প্রতিমা যেখানে তৈরি হচ্ছিল সেখানেই আমি আছি। দেখতে পাচ্ছ আমার পিছনে এই যে একটা প্যান্ডেল মতো রয়েছে, এইখানটাই কিন্তু তৈরি হচ্ছিল পৃথিবীর সবথেকে বড় দুর্গা প্রতিমা। আর সেইটা কিন্তু আমরা জানি 7 থেকে 8 দিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে একটা খবর পাই যে পৃথিবীর সবথেকে বড় দুর্গা প্রতিমার কাজ কিন্তু বন্ধ হয়ে গেছে। আর সেটা কেন বন্ধ হয়ে গেছে তার কারণ হিসাবে আমরা জানতে পারি যে প্রশাসন থেকে নাকি অর্ডার এসছে এই পুজোটা বন্ধ করে দেওয়ার জন্য। তারপর প্রশাসন থেকে পুলিশ পাঠানো হয় এই কামালপুর এই গ্রামের এই যে পুজো মণ্ডপের এখানটায়। তারপর যেই সব শিল্পীরা এখানে কাজ করছিল তাদেরকে বলা হয়েছিল যে তাদের কাজ বন্ধ করে দিতে, তারপর থেকে তারা কাজ বন্ধ করে দিয়েছে। 8 থেকে 9 দিন হয়ে গেল। তাই এখন কথা হলো, এরপর এই কামালপুরের পুজো উদ্যোক্তারা মানে যারা যারা আছে শিল্পীরা, তারা কিন্তু একটা হাইকোর্টে কেস ফাইল করে। হাইকোর্টে কেসটা করার পর তারপর একটার পর একটা ডেট দেওয়া হয়। শুক্রবারের ডেট দেওয়া হয়েছিল, তারপর আবার এই মঙ্গলবার অর্থাৎ 24শে সেপ্টেম্বর ডেট দেওয়া হয়েছিল, তারপর সেটাও আবার পিছিয়ে গিয়ে কালকে 25শে সেপ্টেম্বর ডেট দেওয়া হয়েছিল, কিন্তু শুনানি হয়নি। আজকে 26শে সেপ্টেম্বর, আর আজকেই কিন্তু কোর্টের সেই চূড়ান্ত রায় দেবে, যেটার উপর নির্ভর করবে এই পৃথিবীর সবথেকে বড় দুর্গা প্রতিমা মানে বাকি যে কাজগুলো আছে সেটা কাজ আবার চালু হবে কি হবে না। কথা হলো এখানে কিন্তু খুব বৃষ্টি হয়েছে, তাই এইখানে এই যে মণ্ডপের সামনে যে রাস্তাঘাট, সেই রাস্তাঘাটে পুরো কাদা জমে গেছে। এখন এইখান দিয়ে যাওয়াটাও কিন্তু খুব রিস্কে। তাই আমি এইখানে একটা জমির আল আছে, সেই আলের উপর দিয়ে হেঁটে হেঁটে আমি ওই মণ্ডপের ওখানটায় প্রবেশ করব। পৃথিবীর সবথেকে বড় দুর্গা বন্ধ হয়ে যাওয়ার 9 দিন পর হাইকোর্ট থেকে যে খুশির খবরটা আমরা পেয়েছি, সেই খবর আর পৃথিবীর সবথেকে বড় দুর্গার কাজ আবার কবে থেকে চালু হতে চলেছে সেই খবর আজকে আপনারা সর্বপ্রথম আমার এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তাই বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে পৃথিবীর সবথেকে বড় দুর্গা এই যে 9 দিন বন্ধ হয়েছিল সেই পূর্বের ঘটনা কিভাবে কি ঘটেছিল সেইটি, আর হলো এই যে কামালপুর অভিযান ক্লাবের যে পুজো উদ্যোক্তারা রয়েছে তাদের উপর কি ঝড় বয়ে গেছে সেই ঘটনাটি আমি এখন শেয়ার করব। ঝড় বৃষ্টি থেকে শুরু করে প্রশাসনিক বিভিন্ন বাধার কারণে পৃথিবীর সবথেকে বড় এই মাতৃ প্রতিমা প্রায় 15 দিন ধরে এইভাবেই পড়ে রয়েছে। পৃথিবীর সবথেকে বড় মাতৃ প্রতিমার কাজ ঠিকমতোই চলছিল। প্রায় 90% কাজ হওয়ার পর হঠাৎ বিশ্বকর্মা পুজোর পরের দিন 18ই সেপ্টেম্বর বুধবার প্রশাসনের নির্দেশে পুলিশরা এই মাতৃ প্রতিমার অবশিষ্ট কাজ বন্ধ করে দেয়। বন্ধ হওয়ার দিন থেকে শুরু করে রানাঘাটের এই কামালপুর গ্রামবাসীদের মনে যেন এক জাতীয় শোকের ছায়া নেমে পড়েছে। কামালপুরের একটা গ্রামবাসীদের মুখেও আজকে আর হাসি নেই। কেউ বা কান্না করছে, কেউ বা খাওয়া বন্ধ করে দিয়েছে, আবার কারো বা রাত্রির ঘুম যেন উড়ে গেছে, যা সত্যিই ভীষণই হৃদয় বিদারক। সমগ্র কামালপুর গ্রামবাসীদের ভালোবাসায় তিলে তিলে গড়ে ওঠা এই পৃথিবীর সবথেকে বড় মাতৃ প্রতিমার কাজ পুনরায় চালু করার জন্য তারা হাইকোর্টের দ্বারস্থ হয়ে আপ্রাণ চেষ্টা করে গেছেন। তাদের তিলে তিলে গড়ে ওঠা এই ভালোবাসাকে বাঁচানোর জন্য তাদের এই ভালোবাসা হয়ে উঠেছে তাদের ঠিক যেন সন্তানের মতো। একজন মা তার সন্তানকে যেমন দিনের পর দিন তার সর্বস্ব দিয়ে
যত্ন করে ধীরে ধীরে বড় করে তোলেন। ঠিক তেমনই রানাঘাটের কামালপুর গ্রামবাসীরা তাদের সাধ্যের বাইরে গিয়ে তাদের মাথার ঘাম পায়ে ফেলে তাদের পারিশ্রমিকের বেশিরভাগ টাকা দিয়ে অত্যন্ত যত্ন সহকারে 6 মাসের ভালোবাসা দিয়ে গড়ে তুলেছেন তাদের প্রাণের এই বড় মাতৃ প্রতিমাকে, যা আজ সমগ্র কামালপুর গ্রামবাসীদের কাছে হয়ে উঠেছে ঠিক যেন সন্তানের মতো। অবশেষে শেষ খবর আসা পর্যন্ত কামালপুর গ্রামবাসীর অভিযান ক্লাব পরিচালিত বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তৈরির প্রস্তুতির কাজে প্রায় আর কোনো বাধা রইল না। সেই জন্য 26শে সেপ্টেম্বর বৃহস্পতিবার দীর্ঘ 9 দিন পর মহামান্য হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর আজ অর্থাৎ 27শে সেপ্টেম্বর দুর্গা প্রতিমার কাজ পুনরায় শুরু হতে চলেছে। মোটামুটি আর কোনো বাধাবিঘ্ন না ঘটলে আমি আন্তরিকভাবে আশা করছি যে এই দুর্গা প্রতিমা প্রস্তুতির কাজ নির্বিঘ্নে খুব তাড়াতাড়ি সুসম্পন্ন হবে। এই ব্যাপারে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে কামালপুর অভিযান ক্লাবের সকল সদস্যবৃন্দ এবং সকল কামালপুর গ্রামবাসীকে আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন জানাচ্ছি। এখন আমরা কামালপুর অভিযান ক্লাবের বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রস্তুতকারকের প্রধান শিল্পী অপূর্বদার কাছ থেকে জেনে নেব 26শে সেপ্টেম্বর হাইকোর্টের চূড়ান্ত রায় কী বেরিয়েছে। নমস্কার দাদা। নমস্কার। বলছি আজকে তো 26শে সেপ্টেম্বর। হ্যাঁ, 26শে সেপ্টেম্বর আজকে কোর্টে ওঠার কথা ছিল। গতকাল শুনানি একটা হয়েছিল, যেটা ডিএমকে নোটিশ করেছিল যে সমস্ত কিছু রিপোর্ট করার জন্য, কিন্তু উনি রিপোর্ট করেননি, যার জন্য আজও কোর্টের শুনানিটা হয়নি আর কি। ঠিক আছে, আগামীকাল হয়তো কোর্টের শুনানি হবে। আর এখন যা আপডেট পাওয়া গেল, উকিলবাবু মত অনুযায়ী বা উকিলবাবু যেটা বলেছে যে যেহেতু পুলিশ কোনো নির্দিষ্ট আইনি নোটিশ দেখাতে পারেনি আর কোর্টে যেহেতু বিচারাধীন রয়েছে, অতএব কাজ বন্ধ করা যাবে না, কাজ শুরু করতে হবে আর কি। যে যদি কাজ বন্ধ করতে আসে তাহলে পুলিশকে বলতে হবে যে তোমরা নির্দিষ্ট আইনি নোটিশ দেখাও, আমরা কাজ বন্ধ করছি। এই আপডেট। তাহলে কালকে থেকে তাহলে কাজ শুরু হচ্ছে এখানে প্রতিমা তৈরি। আশা করছি যদি পরিবেশ ভালো থাকে। এই যে এখন তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলেও তো কিছু হ্যাঁ হ্যাঁ কিছু কাজ করা যাবে। হ্যাঁ, সেরকম এটা তো খুব ভালো খবর আমাদের সমস্ত দর্শকদের জন্য। আপাতত কাজ করা হবে, এটাই ডিসিশন নিয়ে হয়েছে আর কি। ঠিক আছে, বাহ, খুব খুশি হলাম হ্যাঁ, আমরা হ্যাঁ। সবাই এত বড় একটা সংবাদ পেয়ে। সত্যি হ্যাঁ হ্যাঁ মানে আমরা হ্যাঁ, সবাই মিলে প্রার্থনা করুন যে কাল কোর্ট থেকে আমাদের যাতে ভালো রায় আসে, সমস্ত কিছু পজিটিভ হয়, সেই হিসাবে আমরা কাজ করি। তাহলে কালকে যদি আমরা আসি তাহলে আমরা কাজ হ্যাঁ, হ্যাঁ, সেটা দেখতে পাবো তো? হ্যাঁ হ্যাঁ তাহলে যাক, খুব ভালো লাগলো। হ্যাঁ। বলছি ঠিক আছে। আপনি কালকে থেকে যে কাজ আরম্ভ করছেন, তা কাজ আরম্ভ করতে পেরে আপনার কেমন লাগবে কালকে যখন কাজ আরম্ভ করবেন? না, কাজ প্রত্যেক শিল্পী চায় তার শিল্পকর্ম সাধারণ লোক পরিদর্শন করুক। সেহেতু এই কদিন যেহেতু কাজ বন্ধ রয়েছে, মনের অবস্থা তো ভীষণ খারাপ রয়েছে। এখন যেভাবেই হোক হোক আমাদের কাজ করার একটা জায়গা তৈরি হয়েছে, সেই হিসাবে কাজ করতে পারলে তো ভীষণ আনন্দিতই হবো আর কি। ঠিক আছে। আর যেসব শিল্পীরা ছিল, তারপর সুজয় দা, তারা কোথায় আছে এখন? সুজয় এখনো কোর্টের ওখানেই রয়েছে। আর শিল্পীরা তো এই কদিন কেউ আসছে না, যেহেতু কাজ বন্ধ, যার জন্য কেউ আসছে না। আজকে সবাইকে ইনফর্ম করা হয়েছে, সবাই আগামীকাল থেকে কাজে আসবে এরকম বলা হলো আর কি। ঠিক আছে, এখন দেখা যাক আচ্ছা, নতুন উদ্যোগে নতুন ভাবে কাজ করে সবাইকে যাতে কাজটা তুলে দেওয়া যায়। আর ওদিকে কাল হয়তো ওর থেকেও আমরা পজিটিভ কিছু পেয়ে যাক, যাবো। খুব মানে খুশি তো আপনি? হ্যাঁ, খুশি মানে ভীষণ খুশি। আপনিও যেমন খুশি, আমরাও কিন্তু এই হ্যাঁ, খবর পেয়ে সবাই খুব খুশি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, হুম। এখন কিন্তু মানে সন্ধ্যে 6টা মতো বাজে, দেখতে পাচ্ছ মানে অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। তবে এই এতক্ষণ আমরা ওয়েট করেও এই যে এত ভালো একটা সুসংবাদ পেলাম, এটা পেয়ে কিন্তু আমরা সবাই খুব খুশি হয়েছি। তাহলে কালকের থেকে কিন্তু তোমরা যদি আসো, তাহলে কিন্তু এখানে এসে তোমরা দেখতে পারবে বড় দুর্গা প্রতিমার যে কাজ কিন্তু শুরু হবে, সেটা তোমরা দেখতে পাবে। ধন্যবাদ দাদা। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, দর্শকদেরও ধন্যবাদ যে আমরা কাজ করার একটা ন্যূনতম জায়গা পেয়েছি আর কি। এখন কাজ সেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো।
ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আমি এখন এই কামালপুর অভিযান ক্লাবের যে পুজো উদ্যোক্তারা রয়েছে তার যে এই। কিছু খুদে মানে বন্ধুদের সাথে দেখা পেয়েছি, তাদের মুখ থেকে জেনে নেব যে কি হয়েছিল ঘটনাটা, বা তারা যা জানে তাই বলো। কি জানো? হ্যাঁ দাদা বলবো। আগে বিশ্বকর্মা পুজোর দিনের পরের দিন আমাদের এখানে পুলিশ এসেছিল বিগত 10টার সময়। এসে বলছে কি তোমরা যা যা কাজ আছে বন্ধ করো, বড় ঠাকুরের কাজ বন্ধ করে ছোট ঠাকুরের কাজ করো। তারপরে আমাদের এইখানে শিল্পীরাও ছোট ঠাকুরের কাজ করছে। তারপরে আর একজন এসে বলছে কি এই কাজও করা যাবে না। আমাদের এইখানের শিল্পীরা শুনলো কিসের জন্য কাজ হবে না, ওরা বললো উপর মহল থেকে এসে নির্দেশ এসেছে যে এখানে কাজ করতে দেওয়া যাবে না। আর এই যে কাজ করতে দেওয়া হবে না, হ্যাঁ দা। তারপর পুলিশরা এখানে 24 ঘন্টা পাহারা দিত। 24 ঘন্টা ছিল দা। এই যে প্রায় 17-18 দিন আমাদের কাজ বন্ধ গেছে। প্রথমে 8 দিন বৃষ্টি হলো, 8 দিন বৃষ্টির জন্য কাজ বন্ধ গেছে। কাজ বন্ধ গেছে। তারপরে এইখানে যে 8-9 দিন বন্ধ গেল। হ্যাঁ আজকে নিয়ে 8 হ্যাঁ, দিন এই যে বন্ধ গেল আমাদের এই কাজটা। তারপরে এই যে 4 দিন কি 3 দিন 4 দিনের দিন পুলিশ প্রশাসন এখানে আসা বন্ধ করে দিল। ওরা আসতো কখন? সকালবেলা আসতো, 10 মিনিট থাকতো, আবার চলে যেত। এবার বলো, এই যে পুলিশ প্রশাসনরা যে বন্ধ করে দিয়েছিল, হ্যাঁ। এবার তোমাদের এখানে তো অনেক ক্ষতি হয়ে গেছে না? তাহলে কাজটা পিছিয়ে গেছে। তারপর কালকে মঙ্গলবার অর্থাৎ 24শে সেপ্টেম্বর একটা কোর্টে রায় বেরোনোর কথা ছিল, সেটা পিছিয়ে গেছে। আজকে 25শে সেপ্টেম্বর অর্থাৎ বুধবারে সেই কোর্টের চূড়ান্ত শুনানি আজকে আছে। এবার সেটা তোমরা কিছুটা খবর পেয়েছো, যেই খবরটা পেয়েছো সেটা যদি একটু শেয়ার করো তাহলে লোকে জানতে পারবে। আমরা শুনেছি দাদা, কি বলবো, আমরা শুনেছি যে আজকে 4টে কি 5টার সময় রায় বেরোবে। আজকে 4টে কি 5টার সময় রায় বেরোবে। আর কি বলেছে, মানে একটা খবর এসছে শুনেছি যে কাজ করতে পারবে, এরকম কি? হ্যাঁ, কাজ করতে পারবে, কাজ করা যাবে এরকম। হ্যাঁ, সেটা কবে থেকে? কালকে থেকে। তাহলে এই আমাদের এইখানে কাজ চালু হবে, মানে প্রতিমার যে কাজগুলো বাকি আছে সেগুলো চালু হয়ে করতে যাবে। পারবে, তাই তো? হ্যাঁ। আর মানে তোমাদের কেমন লাগছে এই খবরটা? আমাদের দাদা এই খবরটা ভালো লাগছে। প্রথমে দাদা আমরা খুব কষ্টে ছিলাম, এখন এই খবরটা শুনে পুজো হবে এখানে, ওর জন্য দা ভালো আছে এখন। মানে যাই হোক, তোমরা এই যে দর্শনার্থীরা প্রচুর আসবে তোমরা হ্যাঁ, জানো, তাদের জন্য কি শুভবার্তা দিতে চাইছো? আমরা দর্শনার্থীদের, যদি আমাদের এই পুজো হবে, আমরা নিজ্ঞাত বলছি এই পুজো হবে, আমরা দর্শনার্থীদের বলবো যেন আমাদের এখানে পুজো দেখতে আসে, পুজো দেখতে তাদের আসে। আমন্ত্রণ আর রইলো। সিকিউরিটির সম্বন্ধে কি কিছু জানো? আমাদের এইখান থেকে প্রায় 40 কি 45 বিঘা জমি রয়েছে। এইখান থেকে প্রায় 150 ফুট জমি আমরা 150 ফুট জায়গা আমরা ব্যারিকেড দিয়ে ঘিরে দেবো। বন্ধুরা, আমি এখানে একটা ভাই বা দাদাকে বলো এখানে পেয়েছি, সে কিন্তু এইখানে যে ঘটনাগুলো ঘটেছে, মানে যে প্রতিমা তৈরি কাজ বন্ধ হয়ে যাওয়ার থেকে শুরু করে এখন কি খবর, চূড়ান্ত রায় বেরিয়েছে আমি শুনেছি। এবার কথা হলো, এরা কিন্তু সব জানে, এবার এদের মুখ থেকে সেটা একটু জেনে নেব। প্রথমে একটু বলো যে এখানে যে প্রতিমা তৈরির যে কাজটা বন্ধ হয়ে গেছিল সেটা মানে কবে হয়েছিল? এটা মানে এই যে মাঝে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি দিয়ে এই পর্যন্ত আমাদের কাজ বন্ধ আছে, 17-18 দিন বন্ধ আছে। কিন্তু আমাদের যে টাকাটা খরচা হওয়ার সেটা তো হয়েই গেছে অলরেডি। এরপরে আমাদের সামান্য একটু কাজ আছে, সামান্যের মধ্যে তার মধ্যে অনেক কাজই আছে, কিন্তু আমাদের বেশিরভাগ যেটা খরচা হওয়ার সেটা হয়ে গেছে। কিন্তু তার মধ্যে থেকে উপর থেকে যে কাজটা বন্ধ করে দিয়েছে এখন 17 সেপ্টেম্বর মানে বন্ধ করে হ্যাঁ বন্ধ করে দিয়েছে। 7-8 দিন হয়ে গেছে। হ্যাঁ, তারপর আজকে চূড়ান্ত রায় বেরোনোর কথা বা বেরিয়েছে শুনেছি। এবার মানে রায়টা কি বেরিয়েছে সেটা যদি একটু রায়টা বেরিয়েছে, ঠাকুরের কাজ সব কিছুই হবে, ঠিক আছে। এখন আমাদের পুরো ফাইনালটা এখানে পৌঁছায়নি এখানে, যে হ্যাঁ ওখান থেকে বলেছে যে কাজটা আমাদের হবে কালকের থেকে শুরু। হ্যাঁ, কালকে থেকে আমাদের কাজ শুরু হবে। বন্ধুরা, তাহলে তোমরা কামালপুর গ্রামবাসীর কিছু বড় সদস্য এবং কিছু ক্ষুদে সদস্যদের মুখ থেকে জানতে পারলে আগামী 27শে সেপ্টেম্বর থেকে পৃথিবীর সবথেকে বড় দুর্গা প্রতিমা তৈরির কাজ পুনরায় শুরু হতে চলেছে। আর তাহলে তোমাদের বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে পৃথিবীর সবথেকে বড় দুর্গার কাজ যে পুনরায় চালু হবে সেইটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এইখানে শেষ করছি, পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।